ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। এখন বাজে সন্ধে 7টা, এখনও বাজেনি, 15 মিনিট বাকি আছে। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। তো আজকে ব্লগ করার মেন উদ্দেশ্য হচ্ছে আজকে আমার শ্বশুর আর শাশুড়িমায়ের অ্যানিভার্সারি, 49 ইয়ার্স অ্যানিভার্সারি। তো প্রথমে ভেবেছিলাম সেলিব্রেট করা হবে না, কারণ আমার শ্বশুরমশাইয়ের শরীরটা খুবই খারাপ, তো সেই জন্য ভেবেছিলাম সেলিব্রেট করবো না। তারপর পরে ভাবলাম না, ছোটোখাটো করে তো সেলিব্রেট করাই যায় বলো, কারণ মানুষের কোনো ভরসা নেই কখন কি হয়ে যায়। এই ছোটো ছোটো মুহূর্তগুলোই আমি স্মরণীয় করতে চাই, সেই জন্য ভাবলাম করি। তো বাজারে গেছিলাম, একটু বাজারে বলতে কালকে গেছিলাম বাবার বাড়িতে। তো ওখানে আসার সময় একটা কেক নিয়ে এসেছি, এমনি ছোটোখাটো ব্রিটানিয়ার কেক, কারণ আমার হাজব্যান্ডের আবার ওই কেকের দোকানের কেকগুলো একদমই পছন্দ হয় না। আমাদের দোকানের পাশে একটা দোকান আছে, বলে ওই কেকগুলো কত দিনের মানে পুরাতন থাকে বলার মতো না, তো সেই জন্য ও কেক নিয়ে দেয়নি। এমনি একটা ব্রিটানিয়ার কেক বেশ ভালোই, ওই কেকগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগে। ও একটা কেক এনেছি, আর ফুলের মালা নেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু বাবার শরীরটা ভালো না, তো সেই জন্য এবার আর মালা টালা নিলাম না। ঠাকুরের কাছে প্রার্থনা করছি সামনের বার আস্তে আস্তে যেন বাবা পুরোপুরি সুস্থ হয়ে যায়। আর সামনের বার যেহেতু 50তম অ্যানিভার্সারি হবে, তো সেই জন্যই সমস্ত ননদকে ডেকে এনে বড় সড়ো করে সেলিব্রেট করব। তো সেই জন্য এবার ছোটোখাটো করে সেলিব্রেট করব। তো মিষ্টি এনেছি আর কেক এনেছি, মালা টালা আনা হয়নি বাবার শরীরটা খারাপ জন্য। তো চলো সব কিছু রেডি করে নিয়ে যাই ওই ঘরে। আর মা আর বাবা তো একদমই মনে নেই যে আজকে ওদের অ্যানিভার্সারি। আমি অবশ্য মনে করে রেখেছিলাম, ভেবেছিলাম বড় সড়ো করেই করবো, কিন্তু বাবার শরীরটা যেহেতু ভালো না, তো সেই জন্য ছোটোখাটো করে সেলিব্রেট করি। এদিকে আমার মেয়ে কী করছে তোমাদেরকে দেখায়। এই যে দেখো, ওর বাবার টুপিটা নিয়ে এসে ও নিজে পড়ছে, একবার পড়ছে একবার খুলছে, আর কি আনন্দ। ওই যে সামনে আয়নাতে দেখছে নিজের মুখ আর পড়ছে। এই যে দেখো, আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে, বেশ সুন্দর লাগছে, সুন্দর, কিউট কিউট কিউট। তো ওই যে দেখো 7টা এখনো বাজেনি, কোয়েলকে ফোন করলাম, ও এলেই ও বলতে বলতে কোয়েল চলে এসেছে। চাকু ছিল না, চাকু নিয়ে এসেছে। তো চলো ফটাফট সব কিছু রেডি করে নিই। তো গাইস দেখো, আমরা এখন লুডো খেলবো। ওয়াও দাঁড়া দিকে চাকুটা নাকে পোড়া দিয়ে দিস না ওর মধ্যে। বাপরে, আচ্ছা কয় তারিখ? ফাল্গুনের 12 তারিখ তোমাদের বিবাহ বার্ষিকী। আমার হ্যাঁ, তোমাদের দুইজনের। কি আরম্ভ করছে? দাও ওই কাটি, দাও দাও, কাটো। হ্যাঁ, কাটো কাটো বুনু কাটো। নাও নাও নাও, এই যে চাকু নাও নাও। ধরো, দুদু তিনজনে ধরো, দাদু ধরো ধরো ধরো। হ্যাপি অ্যানিভার্সারি টু কেমন লাগতেছে দাদু? আনন্দ পাইছো? ক্যামেরা কি অ্যাপেল? চিকন করে দাও। দাদু একটা চুমু খাও। কি মিষ্টি আনছে কেন? তা আমি বললাম কি, আমার তো মনেই নেই আজকে 12 তারিখ যে। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। মা তো ভাত দুপুরেই রান্না করে রেখেছিল, যেহেতু আমরা ছিলাম না, গেছিলাম হচ্ছে বাবার বাড়িতে। কালকে গেছিলাম, আজকে বিকেলে এসেছি। তো
তো এখন গরম করছি মেয়ের দুধ, আর ওইদিকে বসিয়ে দিয়েছি গরম জল, যেহেতু আজকে ঠান্ডাটা একটু একটু বেড়েছে। মানে দুদিন আগে ঠান্ডা ছিল না, আজকে হট করে কেন জানি না ঠান্ডা লাগছে, আর বৃষ্টি পড়েছে তো রাতে, সেই জন্যই হয়তো ঠান্ডাটা লাগছে। আর যেটা বললাম, বাবা মায়ের সত্যিই মনে ছিল না যে আজকে ওদের অ্যানিভার্সারি, তো পুরোই চমকে গেছে। প্রথমে তো বুঝতেই পারিনি, ভেবেছে হয়তো আমার বার্থডে কিংবা আমার মেয়ের বার্থডে। আসলে আমার শ্বশুরমশাইয়ের স্মৃতিশক্তি আগের মতো অত স্ট্রং না, তো বুঝতে পারে না যে কে কখন কার বার্থডে। তো প্রথমে ভেবেছিল ওদের আমাদের বার্থডে, তারপর বললাম, তারপর বললো কে আমাদের, মানে বিশ্বাসই হচ্ছে না। তো যাই হোক, এবার তো একদম খুবই ছোট করে কোনো রকম করে সেলিব্রেট করলাম। সামনের বছর যেহেতু 50 বছর পূর্ণ হবে, সামনের বছর বড় করে করার ইচ্ছা আছে আমার। সব ননদকে ডাকবো, মানে বেশ সবাই মিলে আনন্দ করব, গোল্ডেন জুবলি যাকে বলে, পুরো একদম মাতিয়ে তুলবো। যদি বাবা ঠাকুরের ইচ্ছা সব ঠিকঠাক থাকে, বাবা সুস্থ থাকে, তাহলে অনেক আশা আছে। সেগুলো বাদ দাও, পরের কথা পরে। তো মেয়ে দুধটা গরম করে মেয়েকে খাইয়ে দেবো। আর মেয়ে যেহেতু দুপুরে ঘুমায়নি, তো ঘুম পাড়িয়ে দিতে হবে। আর বাড়িতে থাকলে তো বেশ কন্ট্রোলেই খেতাম, একটু একটু করে খেতাম, বেশি খেতাম না। কিন্তু বাবার বাড়িতে গেলে আমার খাওয়া দাওয়া বেড়ে যায়। তো এত পরিমাণে খেয়ে ফেলেছি এক রাতে আর একদিনে। তো কালকে থেকে আবার ডায়েট করতে হবে, কালকে সকালে আবার হাঁটতে যেতে হবে। আজকে তো যেতে পারিনি, কারণ ওখানে ছিলাম। যাও, মায়ের সঙ্গে একটু যেতে চেয়েছিলাম, মাও ওখানে ডেলি হাঁটতে যায়। তো ভোরবেলা আবার বৃষ্টি পড়ছিল, সেই জন্য যাওয়া হয়নি। আর ঘুম থেকে উঠেছি হচ্ছে 9:30টার দিকে। তো যাই হোক, আজকে সকাল সকাল শুয়ে ভোরবেলা উঠে হাঁটতে যেতে হবে। তাছাড়া ওয়েটটা সত্যি বেড়ে যাচ্ছে, আর কি বলবো।